এই আপনারা সব সময় কুমিল্লায় যে সময় নষ্ট করে ফেলছেন। কুমিল্লায় আমরা সময় নষ্ট করে সীতাকুণ্ড যাইতে হবে। আচ্ছা দিয়ে দিছে অনেক ভাই, একটা দিয়ে দিছে উপভোগ অনেক। আচ্ছা আচ্ছা হ্যাঁ, অনেক কালকেও বলছে আপনারা কুমিল্লায় নামে এত সময় নষ্ট করছেন, কক্সবাজার কখন যাবেন? হচ্ছে তো রাস্তা মানে ওই যে আরেকলা তো দাঁড়া পড়েছে, রেস্ট করছে ও। এদিকেই কি গো আমরা আসছি বলে দাঁড় করা দিছে। আয় হায়, ওই যে আবার সামনে কিউ। আজকে সাইকেল রেসের জন্য জায়গায় জায়গায় কিউ। এই ছেড়ে দিছে আমরা আস্তে আস্তে। অনেক ভাই তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি ধরেন, তাড়াতাড়ি জায়গায় পানি পুরা লেক। দেখো বাম পাশে, তুমি কি ডাইন পাশে বসছো তো ওইজন্য বাম পাশে দেখতেছো না। না ভাই, তারপরও শোভন বলতেছে স্কটল্যান্ড হচ্ছে বেশি সুন্দর নাকি লাগছে ওর কাছে, ওয়েলস নাকি দারাজ ভার্সন। শোভন তো তাই বলে। হ্যাঁ এটা সুন্দর। ঠিক ঠিক পলাশ ভাই ঠিক বলছেন। এই যে পলাশ ভাই আরো ভাইগুলো আছে কত ভালো। পলাশ ভাই আপনারা দিয়েছে আল্লাহ। আমরা সুন্দর রাস্তা দিয়ে বাম পাশে পাহাড় পর্বত দেখতে দেখতে আগাচ্ছি। এই দৃশ্যগুলো না আসলে চোখে ধারণ করা। এইগুলা হ্যাঁ সুন্দর, এটা অবভিয়াসলি এইগুলো সুন্দর, কিন্তু কি সুন্দর। সমস্যা হচ্ছে এইগুলা আপনি কোনো ক্যামেরাতে ক্যাপচার করে কাউকে বোঝাতে পারবেন না, ক্যামেরাতে ওইটা আসতেছে না তো। তোমাদের কেমন লাগতেছে? খুবই ভালো, খুবই ভালো। ক্যামেরাতে বোঝানো কেউ যদি না বুঝলে হ্যাঁ টুয়া ও ক্যামেরাতে না বুঝলে ঠোয়া দেবো ভাই, ঠোয়া ভাই ঠোয়া দেবো। না বুঝলে এই শোভন, ভেড়া একটা দিবা নাকি আজকে? ভেড়া শোভন একটা ভেড়া তুলবা। অনেক ভাইয়ের ওই ফ্রাঙ্কে একটা ল্যাম্প তুলে নেই সস্তা। ছুরি থাকলে তো ছুরি দিয়ে চুরি আছে বলে পলাশদের গাড়ি তিনটা গাড়ি সেট করে একটু মানে সাইড করে নিয়ে ওরকম মারি দিয়ে অনেকের পলাশ ভাই চলে যেতাম। আল্লাহু আকবার বলে করবেন নাকি? ওই দেখেন ভেড়া পাহাড়ের গায়ে কত বসে আছে অলস টাইম কাটাচ্ছে ভেড়াগুলা। ওয়েলসের ভেড়া, ও যে ভেড়া। হাতে তুলছে করে একটা হেডশট লাগে। গান নিয়ে তারে আসবে। এই যে সব বাসায় আছে রে। হ্যাঁ না গানম্যান আছে তো। না ফ্রাঙ্ক আছে না অনেকের ফ্রাঙ্ক অনেকের গাড়িতে আছে তো ভাই, জায়গা আছে অনেকের গাড়িতে। কি সুন্দর মাশাআল্লাহ, চোখ সরানো যাচ্ছে না গো। আল্লাহ আম্বা ওটা থামাচ্ছে পেছনে ওই দুই গাড়ি থামছে ওখানে। নাম্বা এখানে নাম্বা একটু ছবি টবি তুলে নিতে পারো। এত সুন্দর রাস্তায় যাইতে যাইতে মানে কি যে চোখে দেখতেছি। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি প্রকৃতি কি সুন্দর। তাকাই থাকতে ইচ্ছে হচ্ছে না সেজার পাপা। মানে এটা কিছুই না, জাস্ট খালি আল্লাহ মনে করে এরকম পাহাড় দিয়ে দিয়েছে। হ্যাঁ সেটাই, তাতেই এত সুন্দর। মাশাআল্লাহ, দেখো খালি দেখো কোনটাতে কি দেখবো সেজার পাপা। ডানে দেখবো না বামে দেখবো না সামনে দেখবো? রাস্তা এই যে এই পাহাড়ের গায়ে দিয়ে আমাদের রাস্তা, মানে কোথায় দেখবো আমি, ডানে বামে না সামনে? আমি বুঝতে পারছি না কোন দিকে তাকালে আমার চোখ মানে শান্তি পাবে। আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহর প্রকৃতি এত সুন্দর। কোন দিক থেকে কোন দিক তাকাবো আমার মনে হচ্ছে যেন মানে আমি আমার চোখ কনফিউজ হয়ে যাচ্ছে যে কোন দিকে তাকালে আমার চোখ বেশি প্রশান্তি পাবে। মানে একটা দেখতে যেতে আরেকটা মিস হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে ডানে দেখতে গেলে বামে মিস হয়ে যাচ্ছে, বামে দেখতে গেলে সামনে মিস হয়ে যাচ্ছে। মানে চারিদিকে সৌন্দর্য, চারিদিকে মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে তুমি থামলা, পিছন দিয়ে গাড়ি তো থামতে পারবে না। ও মোটরসাইকেল আসতেছে একটা। ও হো এরকম বাইক নিয়ে যদি ঘোরা যায় তো আহা কি সুন্দর। সেই টুরিস্ট লাইফ। হ্যাঁ ওই যে সামনে আবার একটা সাইকেলিস্ট আসতেছে। এই পাহাড়ি এই রাস্তায় ও সাইকেল চালাচ্ছে। চিন্তা করো তাহলে এদের এনার্জি কত। সাবধানে, ওই যে একজন সাইকেলিস্ট, একটু সাইড দিয়ে দাও। হ্যাঁ
কি সুন্দর। ওই দেখো নিচে আবার কতগুলো ভেড়া খেয়ে বেড়াচ্ছে। ভেড়ার লাইফ দেখো। হ্যাঁ, ভেড়া সারাদিন ওদেরই তো লাইফ, ওরা সারাদিন সৌন্দর্য দেখে। আহারে, তারপরে একসময় মানুষ এসে ঘরে করে খায় ফেলে। ওই দেখো একটা ভেড়া। ওই হ্যালো, হাই হাই। খাচ্ছে। পাহাড়ের কোনায় কোনায় ভেড়া। চলে আসছি আমরা ওয়াশ ওয়াটার। এই জায়গায় তো অনেক মানুষ আসে দেখতেছি, গাড়িটারি অনেক পার্ক করা। হ্যাঁ, আমি যত বাইকার টুরিস্ট দেখলাম। হ্যালো। Wow. হ্যাঁ, আপনি কি থামছিলেন? আমরা এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুম ইউজ করে। তো এখানে দেখছি কিছু সুভেনিয়ারের দোকানপত্র রয়েছে, ওয়েলসের বিভিন্ন জিনিসপত্র, মেটালের এগুলা। আর এই শপটাও রয়েছে সুভেনিয়ারের। জি বাবা, শিপ। হ্যাঁ, এই যে রাস্তায় আমরা কত শিপ দেখলাম। তো নিতে চাও এটা একটা? It's so expensive. 4 pounds. Oh, তুলো, এটা তুলে রাখো। $4.95. তাই এই জিনিস খুঁজতেছিলাম ছোট। সো যে কান্ট্রিতে যাই সেই কান্ট্রির একটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে ফ্রিজের সাথে লাগিয়ে রাখলে ভালোই লাগে। ওয়েলসের একটা নিয়ে রাখি। No, but look what I found. Dumpling. ওকে, And it only costs 5 pounds. Can I have it? 3টা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিছি, একটা নাহারাপু, একটা সিথি, একটা আমার জন্য। আর And বাচ্চা কাচ্চারা এই যে, from the sheep, হ্যাঁ, the book, একটা নোটবুক। হ্যাঁ, ওকে, চলো চলো চলো। সুভেনিয়ার অনেক কিছু কেনা হয়েছে আমাদের। ও, এটা তো সুন্দর। হ্যাঁ, এটা নিয়ে নাও তো, এটা নিয়ে নাও। সিথি নাও, এটা তোমার। একটা তোমার, একটা আমার, একটা নাহারাপুর। Thank you, Mom. ও, ওয়েলকাম। থ্যাংক ইউ, তোমাকেও থ্যাংক ইউ। চলো এবার। আমার এর আগের হচ্ছে স্কটল্যান্ড ট্যুরে অনেকে কমেন্ট করছেন যে আমি বলছি যে অন্য একটা দেশে যাচ্ছি, ইংল্যান্ড থেকে স্কটল্যান্ডে, ডিফারেন্ট একটা কান্ট্রিতে। তো অনেকে বলছে হ্যাঁ ইংল্যান্ড আর স্কটল্যান্ড একই কান্ট্রি, এটা কি ইউকে বলে। মানে কমেন্টে অনেকে আছে, আমি রিপ্লাই করার পরে ঝগড়াও শুরু করে দিছে। মানে ইটস লাইক আমি জানি না, আমি মূর্খ, এই জন্য আমি হচ্ছে স্কটল্যান্ডকে ডিফারেন্ট কান্ট্রি বলতেছি। তো তারা কোনোভাবেই মানতে রাজি না। আসলে ইউকে হচ্ছে 4টা কান্ট্রি নিয়ে গঠিত। তার মধ্যে হচ্ছে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড। তো এই 4টা কান্ট্রি নিয়ে হচ্ছে ইউকে। এবং আমরা ইউকেতেই থাকি, বাট ইউকের মধ্যে 4টা কান্ট্রির মধ্যে আমরা থাকি হচ্ছে ইংল্যান্ডে। আর এই যে 4টা কান্ট্রি, এটা কিন্তু আলাদা আলাদা দেশ। মানে অনেকে বলে এটা আলাদা আলাদা কাউন্টি, আলাদা আলাদা স্টেট। বিষয়টা কিন্তু এরকম না, 4টা ডিফারেন্ট কান্ট্রি, মানে ভিন্ন ভিন্ন দেশ এটা। তো অনেকে আমি বলছি, মানে উত্তর দিছি যে আপনারা গুগলে একটু সার্চ করে দেখতে পারেন। তো তারা সেটা মানতেও রাজি না। তো আমি ভাবলাম যে স্কটল্যান্ডের ভিডিওতে তো কমেন্টে গ্যাঞ্জাম বেঁধে গেছিলো এরকম। তো এই ওয়েলস ট্যুরের ভিডিওতে বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আসলে মানে অনেকের হয়তো নাও জানা থাকতে পারে। অনেক আগে আমিও এটা জানতাম না, টু বি অনেস্ট। না জানাটা আসলে দোষের কিছু না। তো গুগল করলে কিন্তু ইজিলি জানা যাবে। এটা সম্পূর্ণ 4টা আলাদা আলাদা দেশ মিলে ইউকে, মানে ইউনাইটেড কিংডম। আর এই ইউনাইটেড কিংডমের একটা দেশ ইংল্যান্ড, যেখানে আমরা থাকি। আর এর আগের বার ট্যুরে গেছিলাম আমি স্কটল্যান্ডে, এবার ট্যুরে আসছি আমি ওয়েলসে। ওয়েলসও আমার এবার দিয়ে 3বার আসা হয়েছে। তবে নর্দার্ন আয়ারল্যান্ড, যেটা ইউকের আরেকটা কান্ট্রি, সেটাতে আমার এখন পর্যন্ত যাওয়া হয়নি। ইনশাল্লাহ নেক্সট ট্রিপ আনলক হবে নর্দার্ন আয়ারল্যান্ডে, হয়তো খুব শীঘ্রই আল্লাহ বাঁচায় রাখলে যাব। আমার খুব ঘুরতে ভালো লাগে। তো ঘোরার মধ্যে না অন্যরকম একটা প্রশান্তি আছে, তাই না? আমরা আসছি এখানে কিছু ড্যাম আছে, ড্যামগুলো দেখতে। আর ওই যে ওখানে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটার ওখানে আমরা যাব। এবার আমরা এখান থেকে রওনা হচ্ছি। বিভিন্ন সিন সিনারি দেখলাম, চোখের শান্তি নিলাম। এইবার কিন্তু সামনে আমাদের নাহারাপু স্টিয়ারিং ধরছে, পলাশ ভাইয়া রেস্টে, নাহারাপু চালাইতেছে। চলো চলো, ফলো নাহারাপু। ও না, নাহারাপু সামনে অনেক, এবার আমরা হচ্ছে সবার পেছনে। ওয়াও, দেখো দেখো দেখো, খালি দেখতে রাখো। আল্লাহর কি অপরূপ সৃষ্টি। আমরা ওই নিচ থেকে আসলাম, ওই নিচে গেছিলাম আমরা, ওই যে ওই পার্কিং গুলোতে আমরা ছিলাম। এখন আমরা ওইখান থেকে উপরে উঠে আসছি, উপরের।
হ্যাঁ অনেক পুরনো ড্যাম এটা। ওই যে ভিতরে দেখলো না, তোমাদের তো ভিতরে দেখাচ্ছিলাম ওখানে যে ম্যাপটা করা, আমরা কোথা থেকে কোথায় যাবো, এইটার থেকে না ম্যাপ দেখে আসছি। দেখে আসছি? হ্যাঁ আমি ওগুলো সব দেখে আসছি। এইটার থেকে শোভন আরেকটা দেখো নাই? আছে সামনে, সেইটার থেকে তারপরে যাবো বড়টায়, আরো বড়টা আছে ওইদিকে। এই যে এই ব্রিজটা হচ্ছে অনেক সুন্দর একটা ইয়ে। সাবধান সাবধান। আমরা যদি এখানে না থামি, ওই জায়গা থেকে সবাই ছবি তুলতেছে না, ব্রিজের তো সৌন্দর্য পাবো না। ব্রিজটা ক্রস করতেছি। ওকে, আমরা সেই ঐতিহাসিক ব্রিজের উপর দিয়ে যাইতেছি। না ড্যাম কিন্তু পার হয়ে আসছে, এটা আমরা ব্রিজ। না না না, এটা ওই ব্রিজ, যে ব্রিজ নাহারপু যে টিকটকে দেখার কথা বলছে, টিকটকে এটা সেই ব্রিজ, ওখান থেকে দেখা যাচ্ছিল। এখন আমরা সেই ব্রিজই পার হচ্ছি। সাবধানে, ওখানে নামা যেতে এবার। হ্যাঁ আসো আসো। ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর। হ্যাঁ এর আগের দিন মাহিয়া হচ্ছে, ও তুমি আসো, আর আমি আজকে আমার লালটু পরে আসছি। অলরেডি আমি পা মোচড়। হ্যাঁ, কারণ এইসব জায়গায় প্রপার শু পরে আসলে বেটার। আল্লাহ, এখানে যে এত পানি, গতবার অনেক কম ছিল। ও এই সেই ব্রিজ। এটা না তেলে দাঁড়ায় এই যে মোটরের জন্য। অনেক ও চলো চলো নিচে যা, ছবি তোলা শেষ হলে সিরিয়াল আমরা এখান থেকে ক্লোজ করি। চলো দেখি আমি যাই। চলো চলো, আমাদের ছবি তোলা শেষ। হাত ধরে আগাও। লেটস গো বাবা, চলো। আর এখানে একসাথে বেশি মানুষ দাঁড়ানো যাবে না, খুবই মানে অল্প একটা জায়গা, ছবি তোলার জন্য বেসিক্যালি জায়গাটা করা, বাট সুন্দর, ওখান থেকে ভিউ অনেক সুন্দর। আসো। Oh my god! ওরে ওরে, পুচকা বলে কি ও মাই গড। Oh my god! ফ্রন্টে করো নাও। ওয়ান মোর। সাবধানে চলো। হর্সপু হর্সপু। আচ্ছা এগেইন। এই যে এই গাছগুলোর জন্য এখানে সব গাড়ি দাঁড় করে এই গাছের সৌন্দর্যের ছবিটা তোলে। ওয়াও, এখান থেকে দাঁড়ায় একটু ডাউন হয়ে ছবিগুলো তুললে এই গাছের সৌন্দর্যটা আসবে। এই রোডটাতে সবাই দাঁড়াইছে কিন্তু ওখানে ছবি তোলার জন্য, দেখছো? হ্যাঁ সুন্দর, মাশাআল্লাহ। আসলে স্কটল্যান্ড বলো, ওয়েলস বলো, এই দেশগুলোর হচ্ছে সৌন্দর্যটা এরকম যে রাস্তায় ড্রাইভ করতে করতে যেতে যেতে সৌন্দর্য চোখে ধরা পড়ে। মানে কোনো ডেস্টিনেশনে যে আমি মানে সৌন্দর্য আনলক করব বিষয়টা ওরকম না, মানে যেতে যেতেই যে রাস্তার দুই ধারের সৌন্দর্য, এটাই বেসিক্যালি এখানকার দেখার মেইন আকর্ষণটা। আমার কাছে তো তাই মনে হয় যে এই রাস্তাগুলোতে ড্রাইভ করে যে দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে যাওয়াটা, উফ মানে চমৎকার। আর আমরা এই যে চমৎকার আকারে চিপসও খাই। দেখাই দাও সবাই একটু চিপস। এই বাচ্চাদের চিপস খাইতেছো? এটা যে বাংলাদেশের চিজ পাথর মতো চিপস কর্মর কর্মর করে চাবাইতে চাবাইতে যাইতে হবে, আর এই সৌন্দর্যগুলো দেখতে দেখতে চারপাশে। ওই যে সামনের ওইটা, ওই ড্যামটা, কিন্তু ওখানে পানি নাই তো এখন। অনেক আছে ফোনের লাইনে। কেটে গেছে। ওই ড্যামটা ঘড়িতে ইয়ে করে নিবা, ওয়াকি-টকি করে নিবা। কেমনে উপরে যাওয়া যাবে নাকি? আমরা কই কই সবাই নামছে, আমরা আরেকটা ডেস্টিনেশনে আসছি। এসে এখানে গাড়ি রেখে সবাই, এখানেও আরেকটা লেক মতো গেছে, সুন্দর পানির শব্দ, সবাই ছবি তুলতেছে। ওই যে কিন্তু বাতাস অনেক ঠান্ডা লাগতেছে, এই জন্য জ্যাকেট পরে নিছে অনেকে। আর ওই দূরে দেখেন পাহাড়ে শিব শিব দেখা যায়। জি বাবা, আচ্ছা ওকে।
কি যে সুন্দর। আচ্ছা, এই জায়গার মেইন সৌন্দর্য হচ্ছে এই ড্যামটা, বাট এইটা নাকি হচ্ছে উইন্টারের সময় পানি এখান থেকে পড়ে, বাট সামারে হচ্ছে পানি পড়ে না। যখন পানি ভরে যায় তখন। হ্যাঁ, কি হয়েছে? মানে এখানে হয়তো কেউ বারবিকিউ করছিল, বাট এখানে কি অ্যালাউড আল্লাহ জানে। তো আমরা হচ্ছে যেহেতু সামারে আসছি, সামারে হচ্ছে এখানে পানি থাকে না। ওকে, ডাকছি। আর এই জায়গাটা থেকে পানি পড়লে চিন্তা করেন কি সুন্দর দেখা যায় তখনকার দৃশ্যটা। একবার তাহলে উইন্টারে আসতে হবে আমাদের। উইন্টারে আসলে এখানকার এই পানি ঝরঝর করে পড়বে, এই দৃশ্যটা দেখা যাবে। কিন্তু আমি চিন্তা করতেছি সামারে এত ঠান্ডা, তাহলে না জানি উইন্টারে কি অবস্থা হয় এখানে। হ্যাঁ, না এখানে অনেক শীত হবে। সামারে জ্যাকেট পরা লাগতেছে আমাদের। এই যে আরেকজন ছবি তুলতে বসছে। ও সেজার ছবি তুলতেছো? সেজা ওখানে বসে কি জানি আঁকাচ্ছে, ড্রয়িং করতেছে এই সামনের দৃশ্যটা। তুমি নাও ওইখানে ছবি নাও। এই যে শোভন ছবি নিতেছে একেবারে। আপু ঢুকে পড়ো। তাই? ওরে আল্লাহ রে, দোয়া করি তোমার খুব তাড়াতাড়ি গাড়ি হয়ে যাক ভাই। আহারে, আমাদের শোভনের বলে আজকে গাড়ি নাই বলে এরকম পোজ দিতে পারে নাই। সিথি নাটেলা দিয়ে ব্রেড খাইতেছে। আমি নাটেলা দিয়ে ওয়াফল। এটা তো ক্যাপচার করাই লাগতো সিথি। এটা আমার অনেক পছন্দের খাবার। তাই? বাচ্চা কাচ্চার দলে যোগ হয়ে গেল সিথি। এটা আমার পছন্দের। আমার হচ্ছে নাটেলা দিয়ে ওয়াফল। আচ্ছা, তো অনেক কি জন্য খাইতেছে নাটেলা দিয়ে ব্রেড বাচ্চা কাচ্চার দলে? ওকে, ও হচ্ছে কি জিনিস সেটা তো এই দেখো নাটেলার বস কিন্তু বসে আছে এইদিকে। হ্যাঁ, সে গাড়িতে বসে বসে নাটেলা মাখাইতেছে। নাটেলার ডিলার। নিউটেলা নিবা নিউটেলা। এই নাটেলা না নিউটেলা, আবার দোষ ধরবে কিন্তু সবাই। নাটেলা। হ্যাঁ, আচ্ছা স্যার, নাটেলা বিশ্লেষক। আমাদের এখানে একটু ব্রেক নিয়ে ছবি টবি তোলা, ভিডিও করা সবকিছু হলো। পাশাপাশি আমরা খাওয়া দাওয়া করলাম এখানে। 2 গাড়ি থেকে খাবার দাবার, শুকনা যা খাবার দাবার ছিল সেগুলো নিয়ে খাওয়া দাওয়া করলাম। এখানে দাঁড়ানোর জায়গা করে। হ্যাঁ, এইখান থেকে। বাট আমি চিন্তা করতেছি এইটার যখন ওই যে শীতকালে পানি পড়ে, এটা তখন কত সুন্দর লাগে। পানি ফুল, তাহলে এই পাশে পানি পড়তেছে না কেন? পানি এখন সেভ করতেছে ওরা। দাঁড়াবা এখানে তোমরা। এইখানে পানি হচ্ছে মনে হয় আরো ভরে এই পাশে। এখন পানি কম। হ্যাঁ, এই পর্যন্ত যখন পানি আসে তখনই এই সাইডটা দিয়ে হচ্ছে পানিগুলো পড়ে। হ্যাঁ, এই জন্য এখন পানি কম দেখে পড়ে নাই। এই জন্য এগুলো এখন খালি। ও ওই নিচে দেখো, মামা ওইখানে ছিলাম। হ্যাঁ, আমরা ওই নিচটাতে ছিলাম, ওইখানটাতে, ওই যে ওখানটাতে গেছিলাম। দেখেছো? ওই নিচে থেকে আমরা এখন এই ব্রিজের উপরটাতে চলে আসছি। ব্রেডটা হচ্ছে হাফ আওয়ার। আমরা এখানে ভিতরে ঢুকে একটু এদিক দিয়ে যাই। এই যে এখানে আছে রিভারের এখানে ওকে, এই কাসকেডস, এই উডেন এটা। হ্যাঁ, ওকে, এটা যেতে চাই আমরা। সো ওইটাতে যেতে হলে আমাদের রেড ফলো করা লাগবে। রেড ডট এদিকে সব ওয়াক শুরু, তারপর যে রেডের পথে আমাদের হাঁটতে হবে। চলো, আমরা ম্যাপ ট্যাপ দেখে নিলাম। এখন হুটুরি পুটুরি গুটুরি সবকিছু নিয়ে আমরা রওনা হইতেছি। হাঁটতে হবে কিন্তু একটু জোরে জোরে। হ্যাঁ, হেলে দুলে হাঁটলে চলো জোরে জোরে হাঁটতে হবে। আমাদের কি নিচের দিকে যেতে হবে? হ্যাঁ, নিচে যেতে হবে। সময় কষ্ট। এখানে হাফ এন আওয়ার লিখছে সাদাদের হিসাবে, তারা যেভাবে হ্যাঁ, সাদারা জোরে জোরে হাঁটে, তো আমরা তো হেলে দুলে কুতাইয়া হাঁটি। আমাদের হাফ এন আওয়ার লাগবে 1 আওয়ার। বেশিও লাগতে পারে। হ্যাঁ, আর না বাচ্চা কাচ্চা নিয়ে তো স্বাভাবিক একটু স্লো আমাদের হবেই। শীতি কি এখানে গেছো নাই ফার্স্ট? না, আমি আগে যাইনি আপু, এটা প্রথম। ওকে, সো চলো আমরা হাফ রেন ফরেস্টে যাচ্ছি।
ফরেস্টের ভেতরে যাই হয়তো কোনো ঝিরি টিরি কিছু একটা পাবো, দেখা যাক। হাঁটা শুরু করলাম, আধা ঘন্টা বলতেছে ওরা, ওদের ওখানে ম্যাপে লেখা আছে যে আধা ঘন্টা হেঁটে যেতে হবে বনের ভেতরে। এই যে দেখেন বন, পুরা একদম গহীন বনের ভিতরে রাস্তা করা সুন্দর, সেই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পেছনে এই যে সফর সঙ্গীরা সব, আসো। আয় হায়, ওরা কই গেছে? হ্যাঁ কি কিসে? ওরে এই নায়ক নায়িকা আবার কই উঠছে? তা আমরা বনের মধ্যে বেশ কিছু দূর হেঁটে আসার পরে এরকম একটা ঝিরি পেলাম, আর ওই দেখেন বাপ বেটি কোথায় গেছে, দেখেন দেখেন। হাফ রেইন ফরেস্ট এই জায়গাটার নাম। এটা ঘুরলাম ফিরলাম, দেখলাম, চোখের শান্তি করলাম আলহামদুলিল্লাহ। এখনকার মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। শান্তি শান্তি আলহামদুলিল্লাহ।